আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি রান্না করেছি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ। রেসিপিটা অনেক সহজ হলেও খেতে কিন্তু অনেক মজার। প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু মোটা করে টুকরা করেছি, এতে খেতে ভালো হয়। তারপর ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। ইলিশ মাছগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। ইলিশ ভাজির এই তেল দিয়েই আমরা মিষ্টি কুমড়ো রান্না করব। এতে টেস্ট দ্বিগুণ হয়। মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রাখছি। ওই তেলের ভিতরে 2 টুকরো দারচিনি, বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম। তে সামান্য লবণ, হলুদ, সামান্য পরিমাণ শুকনো মরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নেব। মিষ্টি কুমড়ো কিন্তু অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে, ভর্তা করে, বিভিন্নভাবে রান্না করে। তো আজ আমি এভাবে রান্না করেছি, সবাই খুবই প্রশংসা করেছে। মিষ্টি কুমড়োগুলো কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব এবং অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেব। চিনি দিলে মিষ্টি কুমড়োর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আবার ঢাকা দিয়ে দিয়েছি যাতে মিষ্টি কুমড়োগুলো একটু সেদ্ধ হয়। এর ভিতর এখন বেটে রাখা জিরা এবং এলাচটা দিয়ে দিলাম। এলাচ বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মিষ্টি কুমড়োগুলো আমি একটু সবুজ সবুজ রেখেই কেটেছি, এতে দেখতে খুব ভালো হয়। এই পর্যায়ে এসে মিষ্টি কুমড়ো কিন্তু রুটি দিয়েও বেশ মজাই লাগে। ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বলক উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে বসিয়ে দিয়ে লবণ চেক করে নেব। আমার এখানে একটু লবণ কম আছে, তাই কিছু লবণ অ্যাড করে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিব। কিছু সময় বলক ওঠার পর এর ভিতর কিছু ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। মিষ্টি কুমড়া এভাবে রান্না করে দেখবেন, বাড়ির সবাই খুবই প্রশংসা করবে। গরম গরম পরিবেশন করবেন। ধন্যবাদ।